তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছি, ফোল্ডারটার নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি। ফোল্ডার, রাইট বাটন প্রেস করলাম, এটাকে বললাম রিনেম। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 9th নাম্বার ক্লাস। দেন এটার মধ্যে আমরা আমাদের ফাইল করব, রাইট বাটন, দেন নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম আমাদের index.html। আর এখানে আমরা আমাদের জন্য সিএসএস এর একটা ফাইল করব, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে আমাদের সিএসএস জন্য বলবো style.css। আর এখানে একটা ইমেজ, রাইট বাটন প্রেস করব, নিউর মধ্যে একটা ফোল্ডার করব, ফোল্ডারের মধ্যে বলবো img। এই পুরো যে আমি ফোল্ডারটা বানিয়েছি, এই ফোল্ডারটাকে আমি আমার সাবলাইম ওপেন করব, সাবলাইম। আমাদের ফোল্ডারটাকে ওপেন করে নেব, ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমরা যাব ডেস্কটপ, আর ডেস্কটপ থেকে আমাদের 9th নাম্বার ক্লাস, এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার ওপেন করে দিচ্ছি। আমার প্রিভিয়াস যে ফোল্ডারটা সেটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিচ্ছি। তো এটাকে আমি সেভ চাচ্ছি না। index.html, এখানে আমি আমার কাজ করব। তো index.html এর মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে সর্বপ্রথম এখানে আমাদের বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিয়ে আসতে হয়। সো আমি এখান থেকে গুগলে যাচ্ছি। আজকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, হয়তোবা আমাদের এই স্কিলের বা যে কোনো একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব ফুল বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ। তো আমরা ফার্স্ট অফ অল আমরা জানি আমরা বুটস্ট্র্যাপে যদি কাজ করতে চাই তাহলে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হয়, যেটার নাম হচ্ছে getbootstrap.com। আমি সাইটে আসলাম, হয়তোবা বুটস্ট্র্যাপের একটা সিডিএন লাগবে, যে সিডিএনটা আমি আমার এই ওয়েবসাইট থেকে নেব। এখান থেকে আমি জাস্ট ক্লিক করতেছি গেট স্টার্টেড। আমি অনলাইন ইউজ করব, অফলাইন কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখিয়েছি। সো আমি অনলাইন ইউজ করতে চাচ্ছি। এখান থেকে স্টার্টেড টেমপ্লেট, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি আমার সাবলাইমে এসে এটাকে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা কপি হয়েছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো আমি কেটে দিলাম। আর এখান থেকে আমি একটু উপরে যাচ্ছি, আশা করতেছি পুরো কোডিংটা এখন দেখা যাচ্ছে। তো আমরা আমাদের পুরো কোডিংটার মধ্যে এখানে কি আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমাদের ডক টাইপ HTML আছে, দেন আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর এখানে একটা রিকোয়ারমেন্ট আমাদের মেটা আছে, এটা মেটা। এখানে একটা লিঙ্ক, যে লিঙ্কটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের CSS, এই লিঙ্কটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের CSS এর লিঙ্ক। তারপর এখানে একটা টাইটেল আছে, টাইটেলের মধ্যে আমরা আজকে বলবো যে যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানাবো, সো আমরা এখানে বলতে পারি বুটস্ট্র্যাপ এখানে ওয়েবসাইট। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে, হ্যাঁ আচ্ছা। সো এখানে আমরা এই টাইটেলটাকে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে এইচ1 এর মধ্যে আমরা বললাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে। আর এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা সিডিএন আছে, যেটা আমরা জানি আমাদের বুটস্ট্র্যাপটা জাভাস্ক্রিপ্টের সিডিএন ছাড়া এটা কাজ করে না। আচ্ছা, সো আমরা আজকে এটাকে সেভ করলাম। আমি সেভ করে একটু রাইট বাটন প্রেস করলাম, রাইট বাটন প্রেস করে এটাকে একটু ওপেন করবো, ওপেন ইন ব্রাউজার। তো দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। এখন এই লেখাটার উপরে আমি বুটস্ট্র্যাপের কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার এখন টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক। আমি চাচ্ছি এটাকে হয়তোবা অন্য কোনো কালার, বুটস্ট্র্যাপের টোটাল থিম কালার কয়টা? 8টা। ওকে, গুড। এই 8টা কালারকে আমরা যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য আমরা জানি বুটস্ট্র্যাপে আমাদের ক্লাস নিতে হয়, ক্লাস দেন টেক্সট। আমার একটা কালার, যে কোনো একটা কালার, আমি এখানে একটা কালার ইউজ করলাম ওয়ার্নিং, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার লেখাটা হলুদ টাইপের কালার আসছে, কারণ আমি জানি বুটস্ট্র্যাপের টেমপ্লেটে এই হলুদ কালারটাকে ওয়ার্নিং বলা হয়। আচ্ছা, গুড। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে যে সিডিএনটা আছে, এই CSS এর সিডিএন আর জাভাস্ক্রিপ্ট এই দুইটা কাজ করতেছে, ঠিক আছে। ওকে, তো আমি এটা এখন কেটে দিচ্ছি। আমি এখানে একটা ন্যাপবার সেট করব, ন্যাপবার। তো ন্যাপবার সেট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট থেকে একটা বুটস্ট্র্যাপের ন্যাপবার নিয়ে নেব। কম্পোনেন্ট, এখান থেকে আমি একটা বুটস্ট্র্যাপের ন্যাপবার ইউজ করব। সো আমি এখানে ন্যাপবারের মধ্যে আসলাম, এখান থেকে আমি একটা ন্যাপবার নিতে চাচ্ছি। আমি এখান থেকে এই যে নিচে আসতেছে, এই যে একটা ন্যাপবার আছে, এই ন্যাপবারটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি। কপিটাকে আমি এখানে লিখে দিলাম যে আমাদের স্টার্ট ন্যাপবার, আমরা আমাদের এখান থেকে আমাদের ন্যাপবারটা স্টার্ট হবে, ন্যাপবার। দেন এটার পরে আমি আমার ওটাকে রাখতে চাচ্ছি, তাহলে এটাকে আমি এখানে রাখলাম, কন্ট্রোল এস সেভ। ওকে,
এখন আমরা আমাদের এখানে একটু সেভ করে আমরা আউটপুটে দেখতে চাচ্ছি যে আমাদের এটা আউটপুট কেমন আসলো। দেখতে পাচ্ছি এখানে একটা মেনু বার আসছে, এটা আমি এর আগেও কিভাবে কাস্টমাইজ করতে হয় আমি দেখিয়েছিলাম। সো এখন আমি জাস্ট কাস্টমাইজ কমপ্লিট করে ফেলতেছি, এটা আমরা জানি কিভাবে করতে হয়। সো আমরা ন্যাপবার আছে লাইট, এটা লাইট বা ডার্ক থাকুক, এটা আমি ডার্ক চাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আমাদের স্কিলের কালার, যেমন ডেঞ্জার টাইপের হচ্ছে আমাদের স্কিল অ্যান্ড টেকনোলজির একটা কালার আছে। সো এই কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই টাইপের কালার। ওকে, আচ্ছা এখন হোম লিঙ্ক ড্রপ ডাউন কিছু একটা আছে, আমি এখানে লিখবো ন্যাপবার চাচ্ছি না, এখানে যাবো স্কিল অ্যান্ড টেকনোলজি। আমি এখানে লিখলাম স্কিল অ্যান্ড টেকনোলজি, এই লেখাটা এখানে ইউজ করলাম। এখন এখানে আমি চাচ্ছি স্কিল অ্যান্ড টেকনোলজি যে লেখাটা, এই লেখাটার আগে এখানে হয়তো স্কিল অ্যান্ড টেকনোলজির একটা লোগো আসবে, লোগোটা চাচ্ছি। তো লোগোটা আমি অ্যাড করতে পারি, যেহেতু আমি লেখাটার আগে চাচ্ছি তাই এটার আগে আমি এখানে একটা আইএমজি নিতে পারি। এখন আমাদের একটা ইমেজ লাগবে, মেবি আমরা দেখি আমাদের ডাউনলোডসের মধ্যে কোনো স্কিল অ্যান্ড টেকনোলজির লোগো আছে, এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করলাম বা কন্ট্রোল সি কপি করলাম। কপি করে আমরা আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে এখানে এটাকে পেস্ট করলাম। ওকে, এটার একটা নাম আমরা ইউজ করতে পারি, রাইট বাটন প্রেস করলাম, রিনেম, এটার নাম বললাম আমরা 1। এখন এই ছবিটাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি ইমেজ ফোল্ডারের মধ্যে 1.jpg। এখন এখানে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার এখানে একটা লোগো চলে আসছে। ওকে, এখন এই লোগোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট টাইপের কালার আছে, আপনি চাইলে এই কালারটা রিমুভ করে দিতে পারেন। এই জন্য আমাদের অনলাইন থেকে কনভার্টার ইউজ করতে পারি, রিমুভ বিজি। এখান থেকে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারেন বা রিমুভ করে ফেলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটাকে একটু ওপেন করতেছি, এটা ওপেন হচ্ছে, লোড নিচ্ছে আর কি। দেন আমরা এখান থেকে আপলোড ইমেজ, আমি আমার ইমেজটাকে আপলোড করতে চাচ্ছি। এটা কোথায় আছে? আমার ডেস্কটপ 9th নাম্বার ক্লাসে ইমেজেসের মধ্যে। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কোথায় আছে আমি একটু সেটা দেখতে চাচ্ছি, শো ইন ফোল্ডার। এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম। আমি আবার ডেস্কটপে আসবো বা এখানে আমাদের ওই ফোল্ডারটাতে আসবো। এখানে আমাদের এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। আমি আমার ওই ফোল্ডারটাকে এখানে রিমুভ পেস্ট করে এটার নাম দেব আমি 1। এখন আমাদের কোডিংয়ে কি ছিল, আমাদের এটা হচ্ছে jpeg, আমাদের ইমেজটা হচ্ছে on.png। সো আমরা jpeg-টাকে কেটে আমরা এখানে বলবো png, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি। এখন দেখেন আমার লোগোটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কিন্তু লোগোটাকে অনেকটাই বড় লাগতেছে, লোগোটাকে আমি ছোট করে দিব। সো এটার জন্য আমি এখানে একটা ওয়েট সেট করতে পারি, ওয়েট। এখানে ওইটা অনলাইন থেকে কনভার্ট করেছি তো এই জন্য চলে গেছে, আপনারা তো অবশ্যই ফটোশপে করবেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, 30 না, আমি এটা 40 পিক্সেল দিচ্ছি, 40। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। সে মনে করছে যে আসলে এখানে মনে হয় স্কিল অ্যান্ড টেকনোলজির কি বলে মাঝখানে যে হোয়াইট কালার, এটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো সে বোঝা যাচ্ছে না, তাই না? তো আমরা তাহলে কাজ করি, কন্ট্রোল জেড, এইটা কি রাখি, এইটাকে আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা বলবো 1.jpg। সাইটে আসি, রিলোড, এরকম থাকে। হ্যাঁ, এটাই বেটার, আমার এখানে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমার স্কিল অ্যান্ড টেকনোলজি, আমরা হোম, আমাদের কয়েকটা মেনু লাগবে, আমরা কয়েকটা মেনু রেখেছি। এখানে এটাকে কপি করলাম, এখানে পেস্ট, আমি কয়েকবার পেস্ট করলাম। ওকে, আমরা আমাদের এখানে এই লিঙ্কটা প্রয়োজন নাই, লিঙ্কটাকে আমি কেটে দিচ্ছি। আর আমাদের ডিসেবল এই বাটনটা, এই বাটন আমাদের প্রয়োজন নেই, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো এখানে জাস্ট হোম আসছে কতগুলো, আমি দেখতে পাচ্ছি এখানে কতগুলো হোমের বাটন। তো আমি এখান থেকে যেটা করব, এগুলোকে নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। হোমের পরে আমি এখানে ইউজ করতে পারি আমাদের ক্যারিয়ার, দেন আমি এখানে বলতে পারি যেমন অ্যাবাউট আস, দেন আমি এখানে বলতে পারি আমাদের কন্টাক্ট আস, এখানে আমি ইউজ করতে পারি আমাদের ব্লগ বা সার্ভিস, এই টাইপের কিছু একটা। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের মেনুগুলো চলে আসছে।
এখন এখানে একটা ড্রপ ডাউন আছে, আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে ড্রপ ডাউনের কালারটা এইটা আর এইটা সেম না, এই দুইটাও আমি সেম করে দিতে পারি। তার জন্য আমাকে এইখানে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, অ্যাক্টিভ ক্লাসটাকে কপি করে এটা টগলের মধ্যে এখানে ইউজ করতে হবে। কন্ট্রোল এস সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড। এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ট্রেনিং ওগুলো তো লিখতে চাচ্ছি আমি তো লিখবো। তো এখানে ড্রপ ডাউন না দিয়ে এখানে আমরা ইউজ করব সেটা হচ্ছে আওয়ার কোর্সেস। আমরা আমাদের কোর্সগুলো এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এই যে আমাদের আওয়ার কোর্সেস, এই আওয়ার কোর্সেস এর মধ্যে আমরা কি কি কোর্স এখানে দিব সেটা আমরা লিখব। তো আমরা ফার্স্ট অফ অল এখানে দিতে চাচ্ছি আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। ওকে, দেন আমাদের অ্যানাদার অ্যাকশন, এটার মধ্যে আমরা দিতে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এখানে যে হরিজন্টাল রোলটা আছে এই চারটাকে আমি কপি করে আমরা আমাদের এটার নিচে এখানে ইউজ করতে চাচ্ছি। আর এখানে এটাকে আমরা একটা নাম দিব, এটাকে আমরা একটা নাম দিতে পারি যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। আওয়ার কোর্সেস ক্লিক করলাম, এখানে আমাকে ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অ্যান্ড পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টও দেখাচ্ছে। আমি যদি চাইতাম এখানে আরও অ্যাড করা যায়, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এরপর এখানে সার্চ বাটন, এখানে একটা বাটন আছে, এই বাটনটা কি কালার হচ্ছে আমাদের? কি কালার হচ্ছে? গ্রিন। এটা আমাদের বুটস্ট্র্যাপে কি সাকসেস। এই সাকসেসটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি চাচ্ছি সাদা কালার হবে। সাদা কালার আমরা জানি লাইট। সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন যেটাকে মাউস ধরতেছে এটা হোয়াইট হচ্ছে। ওকে, আমরা স্কিল অ্যান্ড টেকনোলজির কালারটা কিন্তু এখানে ইউজ করলাম, কিন্তু দেখেন এই কালারটা আর এই লোগোর কালারটা কি সেম? আমি যদি চাই এই লোগোর কালারটা এখানে ইউজ করতে পারি। দেখেন কিভাবে, এখানে কি কালার কোড আছে এটাকে আমাকে একটু চেক করতে হবে। আমি এখানে একটু সার্চ করি, আমরা গুগলে আসলাম। তো এখানে আমরা একটু সার্চ করব স্কিল অ্যান্ড টেকনোলজি। এটাকে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে আমি যেটা করব, এখান থেকে আমরা একটু ইমেজেসের মধ্যে আসবো। ইমেজ, আমরা এই ইমেজ থেকে কালার নিব, একটু দেখি আমাদের ইমেজগুলো কি আসে কিনা। সো দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেজ আসতেছে না, মানে আমাদের নেট খুবই স্লো। তো নো প্রবলেম, আমি যদি চাই, দেখেন এখানে একটা জাস্ট সফটওয়্যার ইউজ করবো, লাইট শট। আমি জানি বা লাইট শট বা হচ্ছে পিক্সি, PIXIE পিক্সি। আমি জাস্ট পিক্সি ডাউনলোড, এখানে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটা পিক্সি পোর্টেবল ভার্সন ইউজ করব, পোর্টেবল ভার্সন। এটাকে আমরা বললাম আমাদের ডাউনলোড কমপ্লিট হয়নি, ওপেন। এটাকে আমি ওপেন করলাম, দেন রান। এখন এখান থেকে আমরা আমাদের এই থিমের এই কালারটা নিব, এই লোগোর এই কালারটা। আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করলাম, দেন এটাকে একটু মিনিমাইজ। কোডিংয়ের মধ্যে এসে আমি দেখেন এখানে বিজি ডেঞ্জার আছে, আমি এখানে বললাম বিজি কাস্টমস। এখানে আমরা একটা সিএসএস এর ফাইল করেছি, এই সিএসএস ফাইলটাকে লিঙ্ক করব। আমি এখানে বলবো লিঙ্ক আমাদের সিএসএসটাকে লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই style.css এর মধ্যে এসে আমি আমার এই ক্লাসটাকে কপি করব। এইখানে যে ক্লাসটা দিয়েছিলাম আমি বিজি কাস্টমস, এই ক্লাসটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি। সিএসএস এর মধ্যে সেই ক্লাসটাকে আমি পেস্ট করলাম। এই সিএসএস এর মধ্যে আমি বলবো ব্যাকগ্রাউন্ড আমাদের কালার কোনটা, যেটাকে আমি একটু আগে এখান থেকে নিয়েছিলাম আমাদের পিক্সিটাকে ওপেন করে এই কালারটাকে আমি আবার এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন কন্ট্রোল অল্টার সি কপি করলাম। আমি আমার সাইটে আসলাম, সাইটে এখানে এসে এই ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা শো করলাম। এটা যদি একটা হেক্সা কোড, তার আগে অবশ্যই একটা হ্যাশ দিতে হবে। ওকে, কন্ট্রোল এস এফ। যদি আমি আমার সাইটে এসে রিলোড করি তাহলে দেখবো আমার এখন এখানে যে কালারটা পেয়েছে এটা হচ্ছে আমার লোগোর কালার, দেখা যায়। তো এভাবে করে আপনি আপনার মতো কাস্টমাইজেশনের কালার ইউজ করতে পারেন, বা কোনো বুটস্ট্র্যাপের থিম কালারও
ইউজ করতে পারেন। এর নিচে এই এই এখানে যে আমি মেনুটা বানিয়েছি, এই মেনুর নিচে আমি একটা যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ অ্যাড করবো, জাস্ট একটা কভার ফটো। এখানে আমি বললাম স্টার্ট আমাদের ক্যারোসেল, এখান থেকে আমাদের ক্যারোসেলটা ওপেন হবে। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমেন্ট করে দিলাম। এর নিচে আমি যেটা করব, আমাদের একটা ডিভ ইউজ করতে পারি, ডিভের মধ্যে একটা ক্লাসকে আমি বললাম এটা হচ্ছে স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজ নামে আমি একটা ক্লাস ইউজ করলাম, যার মাঝখানে একটা ইমেজটার মধ্যে আমরা একটা ইমেজ লাগবে আমাদের কভার ফটো টাইপের। তো আমাদের তো এখানে স্কেলের নেট খুব স্লো, সো আমি এখান থেকে ডাউনলোডসে আসি, দেখি কোনো কভার ফটো যদি আমি এখানে পাই। এটা মনে একটা কভার ফটো, এটাকে কপি করলাম। দেন আমরা আমাদের ওই ফাইলে আসি, এটাকে কেটে দিলাম 9 ক্লাস ইমেজেসের মধ্যে, এটাকে পেস্ট করলাম। এটার নাম দিতে পারি, এটাকে আমি বললাম কভার। আমাদের কাছে অন্য ইমেজ নাই, তাই আমি এই ইমেজটা দিচ্ছি, ঠিক আছে? ওকে, আপনারা অন্য ইমেজ ইউজ করবেন। আমি এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে, ইমেজ ফোল্ডারের মধ্যে cover.jpg সেভ করলাম। সাইটে এসে রিলোড, এখানে একটা ছবি আসছে, কিন্তু ছবিটা আমাকে ফুল উইথ দিতে হবে। সো ইমেজটাকে আমি করব কি, এখানে উইথ 100% করে দিব, উইথ আমাদের 100%। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। আর এখানে এসে আমি রিলোড করব। ইমেজটা অনেক বড়, কিন্তু এটার হাইটটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি এটার হাইটটা রাখতে চাচ্ছি কতটুকু, আমি এখান থেকে ধরে এটাকে রাখতে চাচ্ছি এই পর্যন্ত, তাহলে 530। তাহলে আমি কোডিং এর মধ্যে এসে এখানে জাস্ট একটা হাইট সেট করব, যে হাইটটার পরিমাণ হচ্ছে 503 পিক্সেল। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে একটা রিলোড। ওকে, আমার কভার ফটোটাও অলরেডি এখানে চলে আসছে। তো এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপরে দেখেন আমরা আমাদের সেকশনগুলো অ্যাড করতে চাচ্ছি। সেকশন বলতে হচ্ছে এখানে আমরা আমাদের লোগো, আমাদের নাম, হোম, কেরিয়ার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ব্লগ। আমি আমাদের অ্যাবাউট আসটা কমপ্লিট করে এখানে রাখতে চাচ্ছি। এখানে আমি সেকশন করব, এই ক্যারোসেলের নিচে আমি একটা সেকশন করব, যে সেকশনের মধ্যে লিখবো অ্যাবাউট আস। এখানে আমি আমার অ্যাবাউট আসটা ইউজ করতে চাচ্ছি, হয়তোবা আমার অ্যাবাউট আসটা থাকবে আমার লেফটে, আমার একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, অ্যাবাউট আস রিলেটেড একটা ইমেজ। যেই ইমেজটা আমরা চাচ্ছি তার রাইটে থাকবে, এক পাশে আমাদের হচ্ছে লেফটে থাকবে আমাদের অ্যাবাউট আস, রাইটে থাকবে আমাদের ইমেজ। দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। সিএসএস এ কিভাবে দুইটা ভাগ করা যায় এটা আমরা জানি, এটা আমরা দেখিয়েছিলাম, কিন্তু বুটস্ট্র্যাপ এটা কিভাবে করা যায়? বুটস্ট্র্যাপে মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে একটা রো সমান সমান 12টা কলাম। আমি বুটস্ট্র্যাপে যদি একটা কলমকে কল করি, একটা কলমকে যখন আমি কল করব, সেই একটা কলমের আন্ডারে আমাকে 12টা কলম দিবে। একটা রো এর আন্ডারে আমাকে 12টা কলম দিবে। তো এটা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমি একটু পেইন্টে আসি, আমি এখান থেকে লিখলাম পেইন্ট। এই পেইন্টের মধ্যে আমি যদি চাই আমার এখানে 12টা কলম সেট করতে পারি। 12টা কলম দেখেন, আমাদের 1, দেন হচ্ছে 2। আমি জাস্ট এখানে 12টা কলম কপি করব, কন্ট্রোল সি। এটাকে কপি করে দেখি কেন পেস্ট করা যায় কিনা। না, পেস্ট করা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের 4, দেন এটা হচ্ছে আমাদের 5, তো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, 2 4 6 8 10, এই 11, এটা হচ্ছে আমাদের 12। মনে করেন আমার বুটস্ট্র্যাপে আমি এই 12টা কলম দিলাম, যখন আমি একটা রো কে কল করব তখন আমাকে 12টা কলম দিবে। এখন আমি যদি চাই, মনে করেন এখানে আমরা আমাদের কালারটা চেঞ্জ করে দেব একটু। কি নিয়ে? না,
8টা, আমি জাস্ট এই 8টাকে সিলেক্ট করলাম। আমি যদি চাই এখানে যে রোটা আছে, আমি জানি একটা রো সমান সমান 12টা কলম, তাহলে এই একটা রো 8টা কলমের মধ্যে আমি চাচ্ছি আমার কন্টেন্টকে রাখার জন্য। আমার অ্যাবাউট আসার কন্টেন্ট এই 8টার মধ্যে থাকবে। বাকি এখানে যে আরো 4টা দেখতে পাচ্ছি, এখানে আরো 4টা আমার কলম আছে। এই 4টা কলমের মধ্যে আমি যদি চাই একটা ছবি রাখতে পারি, না একটা ইমেজ চাইলে রাখতে পারি। সো এই আমার এই 12টা কলমকে আমি জাস্ট 2টা ভাগে ভাগ করে দিব, তাহলেই সে আমার পাশাপাশি আসবে। গত ক্লাসে আমি এই জিনিসটাই দেখিয়েছিলাম যে কার্ড ইউজ করার পরে সেই কার্ডটা নিজে চলে যাচ্ছিল, কিন্তু এই কার্ডটাকে আমি যদি চাই পাশাপাশি বসাতে পারি এবং কার্ডটাকে ফুললি রেসপন্সিভ মোড চালু করতে পারি। যেমন আমি যদি সেকশনটা করতে চাই, দেখেন আমি প্রথম আমার HTML এর মধ্যে আসলাম, এখানে আমি নিচে একটা কমেন্ট করে দিচ্ছি। এখানে আমি বললাম স্টার্ট আমাদের অ্যাবাউট সেকশন, এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কমেন্ট করলাম। ওকে, দেন আমরা এর নিচে আসলাম, নিচে এসে আমরা আমাদের একটা ফার্স্ট ওই সেকশনটাকে ডিজাইন করতে চাচ্ছি। আমরা জানি কোনো কিছু ডিজাইন করার আগে বুটস্ট্র্যাপে কন্টেইনার এন্ড কন্টেইনার ফ্লোট হয়। কন্টেইনার বলতে আমরা বুঝি আমাদের জায়গাটা কম নিয়ে থাকে, কন্টেইনার ফ্লোট জায়গাটা বেশি নিয়ে থাকে। আমি প্রথমে এখানে একটা কন্টেইনার ফ্লোট নিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ক্লাস নেব। ক্লাসকে আমি বললাম এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার আমি ফ্লোট ইউজ করবো এখানে, ফ্লোট। এই কন্টেইনার ফ্লোটের মধ্যে আমি ইউজ করব আমার ফার্স্ট অফ অল একটা একটা রো ইউজ করলাম। রো এর মধ্যে আমি আমার কল নেব, তাহলে এই কলের মধ্যে প্রথম ওই রো কলটাকে আমি 2টা ভাগ করতে চাচ্ছি। একটার মধ্যে আমার থাকবে 8 আর একটার মধ্যে থাকবে আমার 4। সো এইখানে আমি এখানে বলবো কল আমার 8। প্রথমটার মধ্যে এই কল 8 এর মধ্যে আমি কি চাচ্ছি, একটা h1 চাচ্ছি। h1 এর মধ্যে লিখতে চাচ্ছি অ্যাবাউট আমাদের সেকশন। অ্যাবাউট সেকশনটা আমি আমার অ্যাবাউট এর মধ্যে রাখলাম। ওকে, আচ্ছা, এরপর আমি একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে বললাম লোরেম 100। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমি যদি আমার সাইটে আসি, এসে রিলোড দিই, এখানে একটা বিষয় আসছে দেখছেন, অ্যাবাউট সেকশন নামে একটা সেকশন এখানে আসছে। ওকে, যেটা আমি কন্টেইনার ফ্লোট দিয়েছিলাম, মেবি এখানে কন্টেইনার ফ্লোট FLU। আচ্ছা, আগে আমরা কন্টেইনারটা ইউজ করে দেখেন, এলে আবার ফ্লোটটা বুঝবেন না। কন্ট্রোল এস, দেখেন এখান থেকে কিন্তু জায়গাটা বড় হয়ে গেছে বেশি। আমরা কন্টেইনার ফ্লোট যদি ইউজ করি তাহলে আমাদের জায়গাটা কম নেবে, কন্টেইনার ইউজ করলে জায়গাটা বেশি নেবে, জাস্ট এতটুকু ডিফারেন্স। সো আমি এখানে আসলে কম জায়গা চাচ্ছি, এই জন্য আমি এখানে ইউজ করলাম কন্টেইনার ফ্লোট। দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে সাইটে এসে রিলোড, সে এখন কন্টেইনার ফ্লোটে আছে। তার উপরে যে সেকশনটা, এটাকে আমরা বলি অ্যাবাউট সেকশন। এটা আমরা টাইটেল দিলাম, তার নিচে অ্যাবাউট সম্বন্ধে কিছু একটা লিখেছি আমরা। ওকে, তো এতটুক তো আমাদের দেখেন। এই প্যারাগ্রাফটা যদি এর আগে আমরা কখনো প্যারাগ্রাফ ইউজ করতাম, সে কিন্তু এই প্যারাগ্রাফটা ফুল পেজ ফুল উইথে এটা সেট হতো, কিন্তু এখন দেখেন সে কিন্তু এখান থেকে এসে এখানে এই লাইনের শেষে এখানে এসে সে কি করছে, ব্রেক নিছে, এখানে ব্রেক। এখন প্রশ্ন, সে এখানে কেন ব্রেক নিল, সে এখান থেকে কেন পুরোটা নিল না? হ্যাঁ, আমরা ওই রো এর মধ্যে 8টা কলম নিয়েছিলাম। এটা 8টা কলম নেওয়ার কারণে এই 8টা কলমের জায়গা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ক্লিয়ার? আর বাকি এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে আমার 4টা কলম। এই 8 আর 4 আমার টোটাল 12টা কলম, ক্লিয়ার? তো এই 12টা কলম আমার এখানে 12টা কলম শো করতেছে, জাস্ট 12 কলম। তো 8টা কলমের মধ্যে আমি আমার কন্টেন্টকে রেখেছি। এই কন্টেন্টটাকে যদি আমি দেখেন অ্যালাইনমেন্ট করি, আমি যদি আমার অ্যাবাউটটাকে অ্যালাইনমেন্ট করি, আমি বললাম সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে রিলোড, এটা সেন্টারে চলে আসছে। এখন এটা কার সেন্টারে, আপনার পুরো রো এর যে 12টা কলম ফুল উইথ সেন্টারে, নাকি শুধু 8টা কলমের সেন্টারে? 8টা কলমের সেন্টারে, গুড। এখন আমি যদি চাই আমার প্যারাগ্রাফেরও কাজ করতে পারি, আমি এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাসের নাম বলতে পারি প্যারাগ্রাফ। এই পুরো প্যারাগ্রাফটাকে আমি একটু কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে জাস্ট এটাকে বললাম কন্ট্রোল ভি, প্যারাগ্রাফ।
এখানে এসে জাস্ট আমি আমার লেখাটা কিন্তু এখানে জাস্টিফাইড করা নাই, দেখেন এই লেখাটা কিন্তু এটা শেষ হচ্ছে এখানে, এটা ভিতরে, এটা একটু বাইরে, এটা জাস্টিফাইড নাই। আমি যদি চাই এটাকে জাস্টিফাইড করে দিতে পারি, আমি বলতে পারি টেক্সট অ্যালাইন, আমি বললাম জাস্টিফাই, কন্ট্রোল এস সেভ, সাইটে এসে একটা রিলোড করতেছে, রিলোড, আমাদের এটা সেভ করে নেই, কন্ট্রোল এস সেভ করলাম, আর এটাকেও কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমাদের লেখাটা এখন জাস্টিফাইড হয়ে গেছে, জাস্টিফাইড। এখন এটা হচ্ছে আমাদের একটা সেকশন, যেটা অ্যাবাউট সেকশনের পাশে চাচ্ছি এখানে একটা ছবি রাখার জন্য, একটা ইমেজ। তো আমরা অ্যাবাউট রিলেটেড, অ্যাবাউট আস রিলেটেড একটা ছবি নেব, কিন্তু ছবিটা যে নিব আমরা এখানে একটা ছবি সেট করব। সো এখানে আমাদের যেখানে কল 8 শেষ, এইটার পরে আমরা আবার একটা ডিভ ইউজ করব, ডিভ। যে ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নেব, ক্লাসকে বলবো আমাদের কল 4, যেহেতু আমাদের 8টা কলম আগে আমরা ইউজ করে ফেলেছি, এখন আমাদের বাকি 4টা কলম ইউজ করতে হবে। 4টা কলমের মধ্যে এখানে বললাম ইমেজ, ইমেজ ফোল্ডারের মধ্যে aboutus.png, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাবাউট আসের ছবি চলে আসছে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা ছবি দিতে চাই, সেই ছবিটা কিভাবে ইউজ করব? তো বা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের এটা, হ্যাঁ নেওয়ার জন্য প্যাডিং দিবেন, প্যাডিংটা তো শিখেছি, প্যাডিং টপ, এই যে এখানে, এখানে দিবেন পিটি, নিচে নামছে প্যাডিং টপ। আচ্ছা গুড, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ অ্যাবাউট আস ডট পিএনজি, ওকে গুড। এখন পুরো পিছনে, পুরো আমি চাচ্ছি পুরো সেকশনটার, এটা যত বড় সেকশন এখান থেকে এই পর্যন্ত, এটা পুরো সেকশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো বলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারি? আপনি কোথায় ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করবেন এটা আমি জানতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করব ওই কন্টেইনার ফ্লুইডের মধ্যে, কন্টেইনার ফ্লুইডের মধ্যে, এই কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি, বিজি আমরা ইউজ করলাম ডেঞ্জার, বা আমরা বিজি কাস্টমস, আমাদের লোগোর যে কালারটা আছে সেটা ইউজ করলাম। তাহলে আমাদের উপরে লোগোতে যেই কালারটা আসছে এই কালারটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আসবে। এই লেখাগুলো সব সাদা করে দিই, লেখাগুলো হোয়াইট করে দেবো, তাই না? আচ্ছা, তো চলেন আমরা লেখাগুলো হোয়াইট করার চেষ্টা করি। এখানে আমরা বলবো আমাদের কালার হবে হোয়াইট, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে একটা রিলোড। তো নিচে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাগুলো হোয়াইট হয়ে গেছে। আর এটা স্যার ওই ব্যাকগ্রাউন্ড সিএমএল দেওয়া যাবে তো, এই যে এটা, জি স্যার অবশ্যই করা যায়, হ্যাঁ করব। এটা তো একটু আগে দেখালাম স্যার, রিমুভ বিজি দিয়ে করবেন, রিমুভ বিজি, এখান থেকে আপনারা এটা করতে পারেন। না এটা এটা যাবে না, তার ওই যে একটা সিস্টেম আছে না, ওই যে কেমনে দিন ওই যে গোলের মধ্যে দেখায়, ওই যে ইমেজ দেওয়া যায় ওই ওইটা ওই সিস্টেম মধ্যে দেখা যাবে, ছবিতে গোল থাকবে এটা না, মানে ছবিতে যে কোনো শেপের থাকবে, আমরা যখন এটাকে ক্লিক করব তখন এটা গোল একটা শেপের ভিতরে পড়বে, মানে এক্সট্রা একটা শেপ নিয়ে তারপর বুঝিনি কি এক্সট্রা একটা শেপ বা সেকশন নিয়ে ওই সেকশনটা রাউন্ড থাকবে, আমি ছবি যেটাই দিব না কেন ওই রাউন্ডের ভিতরে। হ্যাঁ, তার জন্য ওই যে বর্ডার শেপ আছে, সিএসএস এর আলাদা অপশন, আমাদের শেপ। তো এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এটাকে আমরা একটু রিনেম করব, এখানে আমরা এটাকে রিনেম করে বলবো অ্যাবাউট আস ডট পিএনজি। দেন এখন আমরা আমাদের সাইটে আসি, আমরা আমাদের সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি। তো হ্যাঁ, মানুষের কালারটাও দেখতে পাচ্ছি, কালারটা চেঞ্জ, ঠিক আছে। এটা খারাপ হয়ে গেছে, তাও এটা বুঝে যাচ্ছে, ওটা বুঝে যাচ্ছে না, এটা তো বুঝে যাচ্ছে। আচ্ছা গুড। তো মনে করেন এটাই মানুষ, এখন আর কিছু করার নেই, আমরা রিমুভ করে ফেলছি। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ছবি, একটা সেকশনকে আমরা অ্যাড করলাম। এর নিচে আজকে আমাদের কাজ হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপ কার্ডকে রেসপন্সিভ করা যায়, বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করব। তো এটার জন্য, কার্ডের জন্য আমরা একটা কার্ড এখান থেকে নিব, কম্পোনেন্ট থেকে আমরা এখানে একটা কার্ড নেব, কার্ড। তো এই কার্ড থেকে আমরা একটু নিচে আসতেছি, কার্ড নেওয়ার জন্য এখান থেকে আমরা জাস্ট একটু নিচে আসবো,
এই কার্ডটাকে আমরা কপি করব, কার্ডটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে এটা আমরা ইউজ করতে চাচ্ছি আমার এই পুরো যে রোটা আছে এই রোটার বাইরে। আমি জাস্ট এখান থেকে একটু নিচে নামলাম, এই ডিভের পরে আমি জাস্ট একটা ক্লাস নেব, বা এখানে আমি বললাম স্টার্ট আমার কার্ড সেকশন, এই পুরোটাকে আমি এখান থেকে কমেন্ট করে দিচ্ছি। দেন আমরা যেটা করব, আমাদের এখানে ওই কার্ডটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। দেন আমি আমার সাইটে আসি, আমি আমার এই সাইটে আসলাম, সাইটে এসে এখানে এসে একটা রিলোড দিচ্ছি। এখান থেকে যদি একটু নিচে আসি তাহলে দেখবো যে আমার এখানে একটা বুটস্ট্র্যাপ কার্ড পেয়েছে, কিন্তু কার্ডের মধ্যে কোনো ছবি নেই। তো এখানে আমরা এই কার্ডের মধ্যে অ্যাবাউট আস এর ছবিটাই দিতে চাচ্ছি। এখানে আমরা ইউজ করব আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে about.aboutus.png। দেন আমি আমার সাইটে আসলাম, সাইটে এসে রিলোড। ওকে গুড, এখানে আমাদের কার্ডের মধ্যে একটা ছবি পেয়েছে, যেইটার মধ্যে আমাদের কোনো কার্ডের টাইটেল নেই। সো আমি কার্ডের টাইটেলটা আপাতত এটা দিতে চাচ্ছি না, আমি পুরো কার্ডের টাইটেল দিতে চাচ্ছি যেমন ম্যান পাওয়ার। এরপরে তার নিচে কি আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এবং তার নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ গো সামওয়্যার এটা না রেখে আমি এখানে বললাম যে সি মোর দিলে হয়তোবা তাকে আরো মোর পেজে নিয়ে যাবে। এখানে আমি একটা রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি এখানে আমার ওভারঅল যে ইমেজটা ছিল ইমেজটা চেঞ্জ, ম্যান পাওয়ার, তার নিচে একটা প্যারাগ্রাফ, এবং তার নিচে আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাটন যেটা কাজ করতেছে সেটা হচ্ছে সি মোর। এই পুরো ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি চাইলে একটা কালারও দিতে পারি, সমস্যা নেই। আমি এই কার্ডের পিছনে হয়তো এখানে বললাম বিজি আমাদের সাকসেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড, তো দেখতে পাচ্ছি এটা একটা সাকসেস টাইপের কালার হয়েছে, কিন্তু অনেকটাই খারাপ লাগছে, কারণ হচ্ছে এটার সাথে এটা মিলে গেছে। এটা মেবি ডেঞ্জার কালারে ভালো লাগবে, দেখি একটু ডেঞ্জার ইউজ করি আমরা। কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। যাক, এখন তাও একটু বোঝা যাচ্ছে। এর আগে কোনটা? আচ্ছা, তাহলে মানুষের প্রসেস করে যাবে, মানুষের দ্বারা তারপরে যে ওর উপরে সাদা হয়ে রয়েছে, এটা তো জাস্ট ছবি, এটা হচ্ছে আমাদের এই যেখানে, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আসের অ্যাবাউটের স্টাইল এটা। ওকে, আচ্ছা গুড। তো আমরা এখানে যেটা করব, এখানে এইটার কালার আমরা হোয়াইট করতেই পারি, সমস্যা নেই। আমরা এখানে আরেকটা ক্লাস ইউজ করলাম যেটাকে আমরা বললাম আমাদের কার্ড পি, ঠিক আছে? এই ক্লাসটাকে আমরা কপি করলাম, দেন এই কার্ড পিটাকে আমরা এখানে কল করব ডট কার্ড পি। এখানে আমরা বললাম কালার আমাদের হোয়াইট। এটা অবশ্য ওইটার ক্লাসের উপরে ওভাররাইট করবে কিনা নট শিওর। হ্যাঁ, আমি জানতাম যে ওদের ক্লাসের উপরে এটা ওভাররাইট করবে না। তো আমরা যেটা করব, ওদের এখানে কার্ডের যেই ক্লাসটা আছে কার্ড টেক্সট, এটাকে আমি একটু ওদের ক্লাসটাকে একটু কেটে দিলাম। পি ক্লাস দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি ক্লাস হচ্ছে একটা পি ক্লাস, এটাই তো দিলাম স্যার, আমি আমার মতো ক্লাস সেট করলাম। তো এখানে সাম কুইক এক্সাম্পল অ্যান্ড টেক্সট ওর বিল্ড অন টেক্সট দ্য কার্ড টাইটেল অ্যান্ড মেক দ্য বাল্ক। যে কার্ডের অপশনটা এটাকে আমি হোয়াইট করে এটাকে ইউজ করলাম জাস্ট। এখন আশা করি আমাদের প্যারাগ্রাফটা বোঝা যাচ্ছে। তো এখানে আমি যেই কার্ডটা ইউজ করলাম, এই সেম কার্ডটা যদি আমি এখান থেকে কপি করি, দেখেন আমি এই কার্ডটাকে আগে একটু ঠিকঠাক মতো রাখতে চাচ্ছি। এই ডিভের নিচে এটা একটা ডিভ, এটা একটা H5, এটা একটা প্যারাগ্রাফ, এটা আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ। ওকে, কন্ট্রোল এস, আমি এটাকে সেভ করলাম। জাস্ট আমি আমার কার্ডটাকে এটা সাইজ মতো বসালাম। এখন এখানে যে ডিভটা আছে দেখেন, পুরো কার্ডের ডিভটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি। কপি করে আমি জাস্ট এটার নিচে এটাকে একটা পেস্ট করলাম। তাহলে এখানে কয়টা কার্ড আছে? দুইটা কার্ড। এখন আমি যদি এখানে সাইটে এসে দেখি, একটা রিলোড করি, তাহলে দেখব আমাদের এই কার্ডটা নিচে নেমে গেছে। দেখেন এটা নিচে। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই কার্ডগুলো যেন এই কার্ডটার পরে এখানে আসে।
আবার এই কার্ডের পাশে ওই কার্ডটা আসে, তার পাশে যেন এই কার্ডটা আসে। এরকম করে আমি হয়তোবা 4টা কার্ড নিতে চাচ্ছি, যে 4টা কার্ড অবশ্যই এক একটার পাশাপাশি আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসলে আমি কিভাবে করব বা কিভাবে আমি এটা করতে পারি বলেন আপনাদের সাথে। আমি একটু আগে এটা দেখিয়েছি কিভাবে করতে হয়। আর এই যে কলম দিতে হবে, 8টা কলম দিতে হবে। আর এমন সাব যদি 3টা দিতে চান আপনি সাইজ তাহলে কল 4 দিকে এটা ওই ডিবের মধ্যে আমি 4টা কার্ড নিতে চাচ্ছি। হ্যাঁ, তাই ডেকার্ড নিলে পরে তাহলে 3টা করে কলম দিতে হবে, আপনি 4 ডেকার্ড নিলে হবে। আচ্ছা গুড, আমরা ওনার কথাটা মতো করছি। যেমন ধরেন আমি এই ডিভটাকে কেটে দিলাম মাইনাস, এখন এখানে যে কার্ডটা আছে এটাকে আমি জাস্ট একটা কপি করলাম, কন্ট্রোল এক্স কাট করে দিলাম। এখন এখানে কোনো কার্ড নাই। আমি ফার্স্ট অফ অল এখানে একটা কন্টেইনার ইউজ করব, কন্টেইনার ইউজ করলাম। কন্টেইনার আমি জানি কেন, দুই পাশ থেকে জায়গা নেওয়ার জন্য। এর মাঝখানে আমি জাস্ট একটা ডট রো নেব। এই রো এর মধ্যে আমি চাচ্ছি আমার কলম 4টা হবে, মানে আমি 4টা কার্ড পাশাপাশি বসাবো, তাহলে একটার উইথ হবে আমার 3, 3 4 12। এইটাকে আমি এই 3-র মধ্যে, কল 3-র মধ্যে জাস্ট আমি আমার কার্ডটাকে পেস্ট করব। আমি জাস্ট আমার কার্ডটাকে এখান থেকে আমি পেস্ট করতেছি, কন্ট্রোলে সেভ করলাম। আমি এটাকে আমার সাইটে আসলাম, এসে জাস্ট একটা রিলোড করতেছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড আসছে, তাই তো, এখানে আমাদের একটা কার্ড আসছে। এই যেখানে কল 3, এই কল 3 ডিভের নিচে আমি আবার একটা ডিভ নেব, এখানে আবার একটা ডিভ। এই এখানে আমরা নেব ডিভের মধ্যে ক্লাস হচ্ছে কল আমাদের 3। এই কল 3-এর মধ্যে সেম ভাবে ওই কার্ডটাকে আমি আবার পেস্ট করব। এইগুলোকে আমি একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি আমি, আমাদের এখানে যে কল 3 ডিভটা আমি নিয়েছি, এটা আমাদের কোন ডিভ আমি একটু ওটা চেক করে নিব। এটা হচ্ছে আমাদের কল 3 ডিভ। ওকে, কল 3 ডিভ আমাদের লাইন ঠিক আছে, নো প্রবলেম। আর এখান থেকে আমরা যে রো ডিভটা নিয়েছি এটা আমাদের নিচে। সো এখানে এটা তাহলে কিসের ডিভ? এটা আমাদের কল 3। এই কল 3 ডিভটার নিচ থেকে এই কল এটাকে আমি আপাতত একটু মাইনাস করে দিচ্ছি, কেটে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করলাম, একটু উপরে আসবো, এখান থেকে আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। এই ডিভটা কোথায় আমার? এটা এখানে, তারপরে থাকবে আমার এটা। ওকে গুড, দেন আমরা আমাদের এই ইমেজটা এটাকে একটু ট্যাপ দিলাম। দেখেন এখানে আমরা জাস্ট একটা কার্ড ইউজ করেছি, এটা হচ্ছে আমাদের কার্ড। যে কার্ডটাকে আমি আমার কোডটাকে ঠিকঠাক মতো রেখেছি, কারণ এইটা হচ্ছে আমাদের প্রফেশনাল একটা প্রফেশনাল ভাবে এটা করতে হবে। এই যে কল 3, এই যে ডিভটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। এখন আমার এটা কয়বার আমি ইউজ করব? কয়টা কার্ড আমি নেব? 4বার। তাহলে আমার 2 3 4, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইডে আসলাম, এসে জাস্ট একটা রিলোড। দেখতে পাচ্ছি আমার কার্ড 4টা কার্ড পাশাপাশি চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এটার এই পাশে একটা কন্টেইনার দিয়েছিলাম আমি, এখানে একটা কন্টেইনার দিয়েছিলাম, তো আমাদের হ্যাঁ আচ্ছা আমি উপরে আসলাম। এখানে আমি একটা কন্টেইনার সেট করেছিলাম, এই যে কন্টেইনার বানানটা ভুল হওয়ার কারণে সে কাজ করতেছে না। আমি এখানে বলবো কন্টেইনার। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড প্রেস করি, তাহলে দেখবো দুই পাশ থেকে জায়গা নিয়ে নিছে। তো জায়গাটা খুব বেশি নিচ্ছে, আমি এত জায়গা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে জায়গাটা কম নেবে। তাহলে আমি ইউজ করতে পারি কি? কন্টেইনার ফ্লুইড। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কার্ডটা মার্জ হয়ে গেছে, চারপাশ থেকে
সুন্দরভাবে কার্ডটা দেখাচ্ছে। ওর মধ্যে একটা প্যাডিং নিয়ে নিলে তো ভালো হতো, না তো উপরে চলে গেল থেকে নিচে দিলে। কোনটা, এই কার্ডটা? হ্যাঁ এটা তো আমি শিখাইছি কিভাবে দিতে হবে, সো আপনি দিয়ে নেবেন। পিটি দিয়ে ঠিক আছে, পিঠে দিয়ে টপ। আচ্ছা গুড। তো এটা হচ্ছে আমরা এটা আমাদের রোর মধ্যে দিলেই পারি। জাস্ট এখানে একটা পিটি ইউজ করবেন, পিটি আমি দিলাম 3, মানে 16 পিক্সেল গ্যাপ হবে। জাস্ট আপনি আপনার সাইটে এসে রিলোড। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আমার 4টা কার্ড ইউজ করলাম, কিন্তু এই 4টা কার্ড আপনি যখন ইউজ করলেন, এখানে কিন্তু আমার এই প্রজেক্টটা করে জমা দিতে হবে। দেখেন আমি যে সেকশনটা করলাম, এখানে যে সেকশনটা করছি এটার নাম কি অ্যাবাউট সেকশন। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাবাউটের পরে এই কন্টাক্ট আস যে সেকশন, যেই পার্টটা আছে বা মেনুটা আছে, এটাকে আপনি করবেন। ক্লিয়ার? ঠিক আছে স্যার, আমি তাহলে ওই কি মনে দুইটা দুইটা ব্লক কিসের? ওই কন্টাক্ট একটা ইমেলে দিব আর একটা হচ্ছে অ্যাড্রেস দিব। না, কন্টাক্টসটা আপনি কলম ইউজ করতে পারেন। এক সাইডে আপনি জাস্ট আপনার কলমে একটা ফর্ম করবেন, একটা ফর্ম, দেন তার পাশে এই ফর্ম রিলেটেড কিছু লেখালেখি দিতে পারেন, বা একটা ইমেজ আকার সেট করে দিতে পারেন। বা আমাদের অ্যাবাউট আছে, আমাদের এটা প্রয়োজন নাও হতে পারে, এটা সরি কন্টাক্ট আছে আমাদের প্রয়োজন নাও হতে পারে। কন্টাক্ট আছে জাস্ট আপনি আপনার সেকশনের একটা পাশ কন্টাক্ট, অপর পাশে আপনি অন্য কেউ সেট করলেন, জাস্ট আপনার কন্টাক্ট আছে ফর্মটা করতে হবে। আমরা আমাদের HTML এর মধ্যে ফর্ম করেছি, আমাদের ফর্ম, দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর হচ্ছে ফোন, দেন হচ্ছে একটা কমেন্ট করার বক্স, আর সাবমিট, শেষ। এতটুকু করে আপলোড করে দিবেন, কন্টাক্ট কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই মনে রাখবেন কিছু সেকশনের ব্যাপারে বলে, যেমন এটা একটা সেকশন না, আমাদের অ্যাবাউট সেকশন। এর পরবর্তী যে সেকশনটা ইউজ করবেন এটা চেষ্টা করবেন, এইটা আমার অ্যাবাউট সেকশনের ইমেজটা কোথায়, লেফটে, সরি রাইটে, আমার কন্টেন্ট হচ্ছে লেফটে। পরের সেকশনে আপনি আপনার ইমেজটা রাখবেন রাইটে, লেফটে আপনার কন্টেন্টটা রাখবেন রাইটে। এভাবে করলে ডিজাইনটা আরো ইন্টারেস্টিং মনে হবে, আরো সুন্দর লাগবে স্যার ডিজাইনটা। এটা ল্যান্ডিং পেজ। এটা তো ল্যান্ডিং পেজই বানাচ্ছি আমি। স্যার ল্যান্ডিং পেজ স্যার ওই যে ওইগুলোর সাথে লিংক করে কেন স্যার, ওই যে বিশেষ সাথে ওই যে কন্টাক্টের উপর যখন ক্লিক করি তখন কন্টাক্টটা এই মানে স্ক্রিনে শো করবে, আবার যখন হোমের উপর ক্লিক করব তখন ওই হোমের ওইগুলো শো করবে। দেখেন আমি চাচ্ছি এখানে এখন এইখানে কি আছে, আমার সেকশন দেখাচ্ছে, আমি চাচ্ছি অ্যাবাউট আসে ক্লিক করব, আমাকে অ্যাবাউট আসে নিয়ে আসবো, হ্যাঁ তাই তো? আচ্ছা চল এটা করি। এটার জন্য আপনি যেটা, হ্যাঁ হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, এখানে দেখেন আমাদের এইখানে কি আছে, আমাদের একটা অ্যাবাউট আস, অ্যাবাউট আসের মধ্যে এইটার একটা আপাতত কিছু নাই। এখানে আপনি বলবেন অ্যাবাউট আস, ঠিক আছে, এতটুকু লেখা আমি লিখলাম। দেন আপনি অ্যাবাউট সেকশনে আসবেন, আপনার অ্যাবাউট সেকশনটা কোথায়, এটা, তাই তো? কল ইট, এখানে আমি একটা আইডি সেট করব, এই আইডির মধ্যে সরি এই আইডিকে বলবো অ্যাবাউট আস, বা এটা আমি এখানেও দিতে পারতাম, আমার অ্যাবাউট সেকশনেও দিতে পারতাম, তাহলে আরো সুন্দর লাগতো। সরি এটা 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 কেন জুম হয়ে গেল? আচ্ছা গুড। এখন দেখেন অ্যাবাউট আসে ক্লিক করতেছি, আমার একটা কাজ করছে না, এটাকে কোথায় ইউজ করব, এখানে এই আইডিটাকে পুরোটাকে ধরলাম, Ctrl+X, এটাকেও ডিলিট, এটাকে আমরা ইউজ করব আমাদের এখানে। আমরা কি আইডি অ্যাবাউট আস, সে আমাকে আইডিটা ধরতেছে কি অ্যাবাউট আস ইজ এমটি। আচ্ছা অ্যাবাউট আস, সে আমি ক্লিক করলে নিয়ে যাচ্ছে অ্যাবাউট আসা, আমি চাচ্ছি অ্যাবাউট আসা যাবে না, সে কাজ করবে কোথায়, আমার উপরে। আচ্ছা গুড, অ্যাবাউট আস, এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমরা একটা হ্যাশ ইউজ করি, রিলোড অ্যাবাউট আস, ইয়েস ক্লিয়ার। তো এখন দেখেন আমি যখনই আমার মেনু থেকে যে কোনো মেনুর উপরে ক্লিক করবো, আমার যদি কন্টাক্ট আস আমি করে নিই, এখন অ্যাবাউট আসে ক্লিক করলে এই যে অ্যাবাউট আসটা আমার ফুল স্ক্রিনে এখন নিচে নিয়ে আসছে। যদি আবার আপনি অন্য কন্টাক্ট আস করেন, তাহলে মেনুতে স্টেরিয়া থাকছে না, ওর উপর থাকছে না, মেনু তো হারিয়ে যাচ্ছে। তো মেনু তো হারিয়ে যাবে। তো মেনু কি ফিক্স করতে হবে। মেনু কেসটা কি করছেন আপনি, এটার জন্য মেনু কেসটা একই করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের সেকশনে যেটা করলাম, আমরা যে ফর্মটা করলাম, এই যে ফর্মটা,
এই ফর্মটার এই পুরো ফর্মের দেখেন এই যে কার্ডটা কি রেসপন্সিভ, এটাকে ইন্সপেক্ট করেন। দেখেন আমি এটাকে ইন্সপেক্ট করলাম, দেন আমি আমার কন্টেন্টটাকে নিচে নামাচ্ছি। দেখেন এখানে আমি যদি ছোট করি বড় করি, যদি বড় করি তাহলে এখানে 4টা কার্ড, এখানে আমাকে বড় করলে 4টা কার্ড দেখাচ্ছে। আমি যদি এটাকে ছোট করি দেখেন তাহলেও এটা 4টা কার্ড। আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা এখান থেকে আমাকে যেটা কাজ করবে সেটা হচ্ছে যখন আমি ছোট করব, এখন আমি 100%-এ আছি, যখন আমি এটাকে ছোট করব তখন এখানে 1টা কার্ড আসবে, তারপর 2টা কার্ড আসবে, 3টা কার্ড আসবে, 4টা কার্ড আসবে। যখন স্ক্রিন বড় হওয়ার সাথে সাথে এই কার্ডটার সেকশনটাও বড় হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি চাচ্ছি। ওকে চলেন দেখি, এখানে আমাদের কার্ড আছে কয়টা? 4টা, তাই তো? কিন্তু 4টা কোনো রেসপন্সিভ না। আমি চাচ্ছি এই কার্ড এটাকে যখন আমি ছোট বড় করব তখন যেন, ছোট করলে এই ডিভাইসটা যখন ছোট হবে তখন যেন এখানে কার্ড 1টা আসে, তারপর যখন বড় করব তখন 2টা আসে, তখন যখন আরো বড় করব তখন 3টা আসবে, আরো বড় করলে 4টা আসবে। এটা কিভাবে করা যায়? এটা করার জন্য আমাদের একটা গ্রিডিং সিস্টেম আছে, গত ক্লাসে সেই গ্রিডিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। তার ওই একটু বেশি কার্ড পর্যন্তই আচ্ছা ওকে, সো দেখেন এই গ্রিডিং সিস্টেম বলতে আমাদের ফুল এই বুটস্ট্র্যাপ রেসপন্সিভটা 6টা ডিভাইসের উপরে অ্যাপ্লাইবল। 6টা ডিভাইসের উপর সে কাজ করবে, 6টা ডিভাইসকে নিয়ে সে কাজ করবে, 6টা ডিভাইসের 6টা সাইজ হবে। দেখেন এখানে আমরা গ্রিডিং সিস্টেমের মধ্যে আমাদের 6টা ভাগে, পুরো গ্রিডিং সিস্টেমটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, 6টা ভাগ বলতে দেখেন এখানে আছে আমাদের এক্সএস মানে হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। এই এক্সট্রা স্মল ডিভাইসটা আসলে কত থেকে কতটা এটা আসলে কাজ করে দেখেন আমার 576 থেকে আমার 0 থেকে, সোজা কথা আমার এক্সট্রা স্মল ডিভাইসটা যেটা স্মলের থেকেও ছোট, এটা শুরু হয় আমার 0 থেকে 576 পর্যন্ত। ঠিক আছে, এই এক্সট্রা স্মল ডিভাইসটা এটা 576 থেকে আমার 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত আমার ডিসপ্লে সাইজ বা হচ্ছে আমার ডিভাইসটা সাইজ। এই এক্সট্রা স্মলের পরে হচ্ছে আমাদের এসএম মানে হচ্ছে আমাদের স্মল ডিভাইসটা আমাদের 576 থেকে 576, 576 থেকে আমাদের 767 পর্যন্ত, 576 থেকে 767 পর্যন্ত যতগুলো পিক্সেল সাইজ আছে এগুলো হচ্ছে আমাদের স্মল ডিভাইস। এরপর দেখেন আমাদের মিডিয়াম ডিভাইস, এটা 776 থেকে শুরু করে 768 থেকে শুরু হয়ে আমাদের 991 পর্যন্ত। মিডিয়াম ডিভাইসকে সাধারণত এটাকে কল করা হয় এমডি দিয়ে, এমডি। তো আমি যদি আমার এমডি ডিভাইসটাকে ধরতে চাই তাহলে আমাকে 768 থেকে আমাকে 991 পিক্সেল পর্যন্ত আমাকে এই ডিভাইসটা আমাকে সাপোর্ট করবে। ওকে, যেখানে আমরা এই ডিভাইসের সাইজটা দেখতে পাচ্ছি যেমন 669, এখানে যে ডিভাইস সাইজটা এই সাইজটাই কাজ করবে আমার এইটার সাথে, মিডিয়াম ডিভাইসের সাথে। ওকে, দেন হচ্ছে আমাদের লার্জের আমরা শর্ট ফর্মে বলতে পারি এলজি। ওকে, এই এলজি ফরম্যাটটা হচ্ছে আমাদের 992 থেকে আমাদের 1199 পর্যন্ত, 1199 পর্যন্ত আমরা আমাদের এই এক্সট্রা লার্জটা ইউজ করবো বা এই যে লার্জটা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ এক্সেল। এই এক্সেলটা হচ্ছে আমাদের 1200 থেকে 1399 পর্যন্ত, আপনার 1200 পিক্সেল থেকে শুরু করে 1399 পিক্সেল পর্যন্ত যতগুলো ডিভাইস সাইজ আছে এই সাইজটা কাজ করবে আমাদের
এক্সট্রা লার্জ ডিভাইসের সাথে। এরপরে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম সাইজ যেটাকে বলি আমরা ডাবল এক্সেল বা ডাবল এক্সেল, যেটাকে আমরা ফুল মিনিং হচ্ছে এক্সট্রা লার্জ। এটা হচ্ছে আমাদের 400 পিক্সেলের পরে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের জন্য আমাদের 400 পিক্সেল, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি আসলে এই রেসপন্সিভটাই কাজ করতে চাচ্ছি আমার এখানে এই যে দেখতে পাচ্ছি এখন আমার কোনোটাই কমছে না। আমি চাচ্ছি যখন এটাকে আমি এক্সট্রা স্মল ডিভাইসে থাকবো বা স্মল ডিভাইসে থাকবো তখন আমার এখানে কার্ড থাকবে একটা, যখন আমরা আরেকটু বড় ডিভাইসে যাব তখন দুইটা, যখন আমরা আরেকটু বড় ডিভাইস তখন তিনটা, তারপর যেহেতু আমরা 4টা ডিভাইস নিয়েছি 4টা কার্ড নিয়েছি, সো 4টা কার্ডকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে আমরা একটু নিচে আসতেছি, আমরা জাস্ট একটু নিচে আসতেছি এখান থেকে। আমাদের এই হচ্ছে রো, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনের রো। সো অ্যাবাউট সেকশনে আমি আমার কার্ড সেকশনে যাব। কার্ড সেকশন, এই কন্টেনার ফ্লোটের মধ্যে আমরা আমাদের 3 করে জাস্ট ইউজ করে গেছি, তাই না? কার মধ্যে? এই রো এর মধ্যে। রো এর মধ্যে আমাদের 3 4 12, তাহলে আমি আমার এই রো 3 এর মধ্যে আমি আমার স্মল ডিভাইসটার সাইজটা দিব। যেমন ধরেন আমার ডিভাইস সাইজটা এখানে এই যে দেখেন আপনাকে বলে দিবে, নিচে আসলাম আমাদের কল, দেন হচ্ছে আমাদের ডিভাইস সাইজটা বলতে হয়। আপনি কোন ডিভাইস নিতে চাচ্ছেন, স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, নাকি হচ্ছে লার্জ, নাকি এক্সট্রা লার্জ, নাকি এক্সট্রা লার্জ। সো আমি এখানে চাচ্ছি কল আমার এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস। এখন আমার স্মল ডিভাইসে কয়টা করে কার্ড থাকবে বলেন? আমাদের স্মল ডিভাইসে কয়টা করে কার্ড থাকবে? একটা যদি কার্ড থাকে তাহলে কলম কয়টা হবে? কলম 2টা হবে। তো আপনার টোটাল জায়গা হচ্ছে 12টা। এই 12টা ধরেন এখানে খাবার আছে, কয়টা খাবার? 12টা বিরিয়ানি আছে, ওকে। মানুষ আছে আমি একাই যদি খাই তাহলে কয়টা খাবো? 12টাই খাবো। সো তাহলে আপনি এই 12টার মধ্যে যদি একজনকে রাখতে চান, ঠিক, হ্যাঁ, তাহলে ওই পুরো কার্ডটাকে আমি পুরো 12টা ডিভাইসের মধ্যেই আমাকে রাখতে হবে। সো 12। এখানে কল SM12, এটাকে আমি জাস্ট কপি করলাম Ctrl C। এটা কোথায় দিতে হবে? আমার বাকি আরো কলম আছে না, এখানেও এই সেম জিনিসটা ইউজ করবো আমি, কল SM12। আমি আর একটু নিচে আসলাম এখান থেকে, আমার টোটাল কার্ড ছিল কয়টা? 4টা। সো আমি এখানে আমার কল যে 3 আছে, এখানে আমি কল SM3, এখানেও আমি বললাম কল SM3। Ctrl S দিয়ে এটাকে সেভ করলাম, ওকে। Ctrl S দিয়ে আমি সেভ করলাম। কয়টা ক্লাস? Ctrl S দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এসে জাস্ট একটু রিলোড দিব। এখানে রিলোড, দেখেন প্রত্যেকটা কার্ড কিন্তু নিচে নেমে গেছে, তাই না? একটা প্রবলেম, এখন আবার অন্য আরেকটা প্রবলেম আছে। দেখেন কি সেই প্রবলেমটা? সেই প্রবলেমটা হচ্ছে আমি যদি এখন এটাকে ছোট করি তাহলেও সে একটা, আর যদি আমি বড় করি তাহলেও সে একটা। এখন তো আবার আরেক প্রবলেম, এখন সে 2টা হচ্ছে না। এখন আমি এটা তো চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ডিভাইসের পিক্সেলের সাথে সাথে সে তার কার্ডের স্টাইলটাও চেঞ্জ করে ফেলবে। সেখানে 2টা হবে, 3টা হবে, 4টা হবে। তো এখন আমি যেই কোডিংটা করতেছি এই সম্পূর্ণ কোডিংটা হচ্ছে আমার স্মল ডিভাইসের জন্য, কিন্তু আমার এখানে লার্জ ডিভাইসও ইউজ করতে হবে। সো বা হচ্ছে মিডিয়াম ডিভাইস ইউজ করতে হবে। আমি আমার এখানে আমি একসাথে লিখবো সবগুলোতে। আমি এখানেও লিখবো, এখানেও লিখবো, আমি আমার এখানেও লিখবো, দেন হচ্ছে আমি আমার এখানেও লিখবো। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, নিচে আর আমার নাই। আর এই 2টাতেও আমি একসাথে লিখবো, এখানেও আমি লিখবো, এখানেও লিখবো। জাস্ট কন্ট্রোল চাপেন, আপনি জাস্ট এখানে লিখবেন কল। আমার কিন্তু সবগুলোতে একসাথে লেখা হচ্ছে। সো আমি কল একটু আগে ইউজ করেছি SM12, এখানে আমি বলবো কল আমার MD। আমি কোথায় যাচ্ছি? মিডিয়াম ডিভাইস না? এখন আমি চাচ্ছি আমি যখন মিডিয়াম ডিভাইসে যাবে আমার এই সাইজটা, তখন জানি এখানে এখন কার্ড আছে একটা, তখন হবে 2টা। তাহলে ওই 12টার জায়গায় আপনাকে 2টা বসে দেবে। তাহলে একটার সাইজ কত? 12টার জায়গায় 2টা, হ্যাঁ। তাহলে একটার সাইজ কত হবে? একটার সাইজ 2। আচ্ছা, আমি আমার টোটাল সংখ্যা হচ্ছে 12 এর মধ্যে আমি 2 দিয়ে ভাগ করতে চাই। মনে করেন 12 টাকা আছে, তাহলে 2 জনের মধ্যে ভাগ করলে কত হবে? 6। আমি কল MD 6 ইউজ করব। Ctrl S সেভ করলাম। আমি আমার সাইটে আসলাম, এসে জাস্ট একটা রিলোড। তো এখন দেখেন আমি প্রথম ছিলাম কি আমার স্মল ডিভাইসে, আমার স্মল ডিভাইসের সাইজ কত? 576 থেকে 767 পর্যন্ত, যেটা আমি এখানে দেখে আসছি। 576 থেকে
67 পর্যন্ত। কারণ 68তে যদি আমি যাই তাহলে সেটা মিডিয়াম ডিভাইস হয়ে যাবে। সেম কাজটা এখানে হচ্ছে, দেখেন এখন আমার এখানে সাইজ কত 639, আমার যাইতে হবে কত 768। দেখেন আমি এখান থেকে 768তে গেলে আমার এখানে কার্ড দুইটা আসার কথা, 67তে গেছি তখন কিন্তু দুইটা আসে নাই, আমি 68তে যদি পাড়া দেই কার্ড দুইটা আসে। তার মানে এখন এটা রেসপন্সিভ। আমি যদি স্মল ডিভাইসে একটা, মিডিয়াম ডিভাইসে দুইটা, আমি এই মিডিয়াম ডিভাইস থেকে যখন আবার লার্জ ডিভাইসে যাব তখন আবার এখানে কার্ড হবে কয়টা? কার্ড সার্ভার কেন 12টা হবে? 3টা কার্ড হবে। এখন কার্ড আছে কয়টা? দুইটা না? এখন আমার এখানে একটা কার্ড, এখানে একটা কার্ড, টোটাল কয়টা কার্ড? দুইটা। যদি এখন আমার ডিভাইসটা কি মিডিয়াম ডিভাইস, এখান থেকে যাব কোন ডিভাইসে? লার্জ লার্জ। এই লার্জ ডিভাইসে গেলে এখন কার্ড আছে দুইটা, তখন কি বাড়বে না কমবে? ডিভাইস যদি বড় হয় তাহলে কি আমার এখানে কার্ডের সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। আচ্ছা, সো আমি বাড়াতে চাচ্ছি, সো আমি এখানে আসলাম, আমি সেম ভাবে এখানে লিখবো আমার কল, আমার যেতে চাচ্ছি কোথায়? আমি লার্জ ডিভাইসে। এখন আমার এতক্ষণ কার্ড ছিল দুইটা, এখন আমার কার্ড হবে 3টা। সো আমার টোটাল সংখ্যা কত? টোটাল আমার কাছে আছে কত? 12। এই 12টা আছে, কিন্তু আমার এখন আমি সাইজ দেব কত? আচ্ছা 4। এটা না বুঝে বলছেন, কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে। তো কারণ হচ্ছে কল এসএম, আমার কল আমার আসছে আমার কাছে 12টা, আমি এই 12টার মধ্যে কার্ড বসাবো 3টা, তাহলে মানুষ 3 জন, ভাগিদার একজন বাড়ছে। এর আগে ছিল আমার 2 জন, এখন আমি ইউজ করবো 3 জন। 3 জনের মধ্যে আমি কার্ডটা যদি ভাগ করে দিতে চাই তাহলে আমার একজন কয় টাকা পাবে? একদম 3 টাকা। 3 টাকা পাবে। কেন? কারণ হচ্ছে আপনার 12 টাকা ছিল, মানুষ 3 জন, কয় টাকা করে পাবে? 4 টাকা করে পাবে। কেন শুধু শুধু লস দিয়ে 1 টাকা কম নেবেন? আচ্ছা, সাইটে আসেন, এখানে যে আমি রিলোড, আমার এখানে ডিভাইস সাইজ কত? 781। সো আমার জানি আমার মিডিয়াম ডিভাইসের সাইজ হচ্ছে 767 থেকে বা 68 থেকে 991 পর্যন্ত। তো আমি যদি এখান থেকে 991 এর পরে যাই, দেখেন আমি এখান থেকে 991 এর পরে গেলে এখানে আশা করা যায় 3টা কার্ড আসবে। 91এও যদি আসি তাহলে আমাকে এখানে কার্ড দেখাচ্ছে একটা, কারণ আমি জানি 1991 এটা মিডিয়াম ডিভাইসের সাইজ। যতক্ষণ না পর্যন্ত আমি 992 এর মধ্যে না যাব ততক্ষণ পর্যন্ত এখানে 3টা আসবে না। সো এখন দেখেন এখানে আমার একটা, দেন 2টা, দেন এই যে বড় করলাম 3টা। এখন তাহলে তো ওইগুলো সব নিচে নিচে দেখা যাবে, ওই বাকি যে কার্ডগুলো কখন? যখন আপনি স্মল ডিভাইস যাবেন তখন অবশ্যই নিচে নিচে আসবে। আচ্ছা, যখন আপনি মিডিয়াম ডিভাইস যাবেন তখন 2টা আসবে। যখন আবার আপনি লার্জ ডিভাইস যাবেন তখন 3টা আসবে। এক্সট্রা লার্জে যাবেন তখন 4টা আসবে। আচ্ছা, এখন যদি আমি আমার এই লার্জ ডিভাইস থেকে আমি যেতে চাচ্ছি কোথায়? এক্সট্রা লার্জ, তাহলে আমি এখানে ইউজ করবো কল এক্সট্রা লার্জের জন্য XL। প্রত্যেকটা লাইনে আমি চাচ্ছি আমার কার্ড হবে 3টা করে, সরি 4টা করে। প্রত্যেকটা লাইনে কার্ডের সংখ্যা হবে 4, তাহলে ভ্যালুর সংখ্যা কত? 10। আমি আমার সাইটে এসে এখানে জাস্ট একটা রিলোড। এখন আমি জানি আমার এক্সট্রা লার্জের সাইজ হচ্ছে আমার কত? 992 থেকে 1199। সো আমি যদি 1199 পরে যাই, 1200তে যাই, তাহলে আমার এখানে 4টা কার্ড আসবে। ক্লিয়ার? এখন এটা ফুল রেসপন্সিভ। 4টা, একটা আসলো, 2টা, 3টা, আমি এটাকে একটু নিচে নেমে গেছি, 3টা, 4টা। ক্লিয়ার? ওকে। তো এই হচ্ছে রেসপন্সিবল বিষয়টা, রেসপন্সিভ করবেন সাইটের। আমাদের এতটুকুর কাজ শেষ, আমরা এতটুকু করে ফেলছি ওয়েবসাইট। এখন আমাদের এখানে ক্যারোসেল অ্যাড করেছি, তার নিচে আমাদের অ্যাবাউট সেকশন করেছি, তারপরে আমি কার্ডটাকেও রেসপন্সিভ করলাম। তার নিচে আপনারা আপনাদের কোর্স অ্যাড করবেন, যেমন উপরে টাইটেল রাখবেন এটার মতো, যেমন আমি রেখেছি অ্যাবাউট আস, আপনারা রাখবেন গ্রাফিক ডিজাইন। দেন হচ্ছে গ্রাফিক ডিজাইনটা হবে লেফটে, ছবিটা গ্রাফিক ডিজাইনের ছবি রাইটে। আবার তার নিচে আমার লেফটে হচ্ছে ওয়েব ডিজাইনের ছবি, রাইটে হচ্ছে আমার ওয়েব ডিজাইনের কন্টেন্ট। ক্লিয়ার? এভাবে করবেন। তার নিচে একটা ফুটার ডিজাইন করবেন, ফুটার। ক্লিয়ার? এই হচ্ছে আমাকে করে এই প্রজেক্টটা সাবমিট করবেন। নেক্সট ক্লাসের আগে আমাকে মেইল করবেন। আপনিও ক্লাসের কি বলে ক্লাসের প্রজেক্টটা করে আমাকে মেইল করবেন, আপনিও করবেন। ঠিক আছে। আর আজকের ভিডিও আপনারা 2 জন ক্লাস করেছেন, সো ক্লাসের ভিডিও আপনারা 2 জন পাবেন। আমাকে নক করেন, মেইলে দিয়ে দিব। ওকে, আজকের ক্লাস